গাছ আছে পাতা নেই, আমি পাখি আছি, শুধু গুনগুন করে গান গেয়ে বেড়াচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তাই তো সকালকের কাজ কাম শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নার জন্য চলে আসলাম। প্রতিদিন তো সকাল সন্ধ্যার ভিডিও দিই, ঘর দুয়ার ঝাড়ু দেওয়ার এবং হচ্ছে পরিষ্কার করার, গুছিয়ে গাছার ভিডিও দিই। তো আজকে না একটু টুকিটাকি রান্নার ভিডিও দিলাম। তো আজকে শর্টকাট রান্না করব আলুর ভর্তা, ডেলের ঘাটি। তো এই জন্য আমি ভাতের ভিতরে ডেল আর আলু ভর্তা দিয়ে আলু সিদ্ধ করতে দিয়ে দিলাম। খুব ভালো করে সব কিছু ধুয়ে নিয়েছি, পলিথিন টলিথিন সব কিছু ধুয়ে এখানে ভাতের ভিতরে দিয়েছি। শর্টকাট, মনে করেন কম খরচে হয়ে যাবে। যেহেতু আমি যদি আলু সিদ্ধ করে আবার গ্যাসেতে দিই, আবার আপনি যদি তেল গ্যাসেতে দিই তাহলে ডবল খরচ হয়ে যাবে, ডবল গ্যাস পুড়ে যাবে। এই জন্যই শর্টকাটে আর কি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে যে আমি উপরে চলে গেলাম, এদিকে ভাতটা আমার হয়ে যাবে আর কি। তো উপরে আসার পরে যে এই গাছগুলো এত এলোমেলো আর এত হয়েছিল, সেগুলোকে পরিষ্কার করলাম, ঝাড়ু দিলাম। পুরো ছাদটা দেখলেন তো কেমন হয়েছিল। এই যে কালকে যে গাছগুলো লাগিয়েছিলাম, ওই গাছ আলহামদুলিল্লাহ একটু একটু করে আর কি জীবিত হচ্ছে। তো যাই হোক, ইনশাল্লাহ আশা আছে গাছগুলো আমার ভালো হবে, ঠিক মতো বড় হবে। তো যাই হোক, এরপরে যে পরিষ্কার করে নিলাম ছাদটাকে, দেখেন পরিষ্কার করার পর কত সুন্দর লাগতেছে, তাই না? আর আমার এই যে বাচ্চাগুলো পুরো রাজত্ব জুড়ে তারা ঘোরাফেরা করতেছে, মনে হচ্ছে যে এটা তাদের ঘোরার একটা ইয়া। এখানে আমার মেয়েও তার পিছনে পিছনে দৌড়াচ্ছে, যদিও এখনও সোয়েটার খুলে দেয়নি, দুপুর হয়ে গেছে, এখন খুলে দিব আর কি। যেহেতু ঠান্ডা ঠান্ডা আজকে একটু কেন জানি রোদ নাই, ঠান্ডা ঠান্ডা লড়মি দিন আর কি। তো তারপরে এই যে আমি কারণ আমার মেয়ে এখানে খেলা করতেছে, তারপর নিচে চলে আসলাম। আমি নিচে আসে যে ভাতটা হয়ে গেছে, ভাতটাকে ঠিকে দিয়ে নিলাম। দেওয়ার পরে এই যে এখানে মেয়ে দেখে নেই যে আমরাও কিন্তু ভাত মার গেলে আর কি ভাতটা রান্না করি। যেহেতু আমার দাদি শাশুড়ি বুড়ো মানুষ, তার দাঁত নাই, ভাত খাইতে পারে না বসানো ভাত, তাই আমি এভাবে রান্না করি। এরপরে যে ভাতের মধ্যে যে ডালটা দিয়ে দিয়েছিলাম, দেখেন ডালটা কত সুন্দরভাবে ফুটে গেছে আর কি। এক্সট্রাভাবে আমার ডালটাকে ফুটিয়ে নেওয়া লাগেনি। তো এখানে আমার যা যা দেওয়ার ছিল আমি সব কিছুকে দিয়ে ডালটাকে ঘুটিয়ে নিচ্ছি আর কি। তো এবার ঘুটিয়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো ডালে আর কি। দিয়ে ফুটিয়ে নেওয়ার পর ডালটাকে বাগার দিলে আমার ডাল রান্নাটা হয়ে যাবে। আজকে শর্টকাট রান্না করছি, ডাল আলুর ভর্তা, আর ছিল আপনার পুঁটির মাছ ভাজি। চলা পুঁটি আর কি, যেটাকে বলে একটু বড় বড়ই সাইজ। তো এগুলোকে আমি ভেজে নিছি। তো এই যে আমি ডালটা ঘুটে নিচ্ছি এভাবে ভালো করে, যাতে গোটা গোটা না থাকে। যদিও গোটা গোটা নাই, তারপরে একটু করে নিলাম। তো যাই হোক, এই যে আমার ডালটা হয়ে যাবে। এখন বলক উঠে আসলে কয়েকটা বলক দিয়ে তারপর আমি বাগার দিয়ে নিলে ডালটা আমার হয়ে যাবে। তো যাই হোক, এর ফাঁকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। সেটা হচ্ছে এই আপনি ইউটিউব চ্যানেলে, এখানে ইউটিউবে এই জগতে আসা হচ্ছে গান নিজে কিছু করার জন্য। যাই হোক, কম বেশি সবারই একটা আশা থাকে, সবাই কিছু না কিছু আশা নিয়ে আসে। হয়তো বা সবার জন্য সব আশা মানে রাখা বা সব আশা পূর্ণ হওয়া হয়তো বা হয় না সবার জীবনে। যাই হোক, আমি জানি না আমার জীবনে কতটুকু কী আছে বা কী হবে, আমি কিন্তু জানি না। তো যাই হোক, ভিডিও করি, আমি যা কিছু করি যেভাবে করি, হয়তো বা আমি ওইভাবে আপনাদের সাথে কথাও বলতে পারি না, আপনাদের বিনোদন দিতে পারি না, আপনাদের হয়তো বা আমার ভিডিও ভালো নাও লাগতে পারে। স্বাভাবিক, সব মানুষের সব কিছু ভালো লাগে না। আমি ভিডিও অতটা বড়ও বানাই না, হয়তো বা আমি 5 মিনিট, 5.5 মিনিট, 6 মিনিট, উঠতে গেলে 7 থেকে 8 মিনিটের ভিডিও বানাই। বেশি বড় ভিডিও বানাই না, যেহেতু আমি নতুন, আর ওইভাবে আমার ভিডিওটা অতটা হয়তো বা আপনাদের কাছে কোয়ালিটিফুল লাগে না। আমার যাই জিনিসগুলো অথবা হয়তো আপনাদের কাছে ভালো লাগে না, এই জন্য পুরো ভিডিওটা আপনারা হয়তো বা দেখবেন না। কিন্তু তারপরে ইনশাআল্লাহ ভরসা রেখে ভিডিওটা করি। কিন্তু যাই হোক, ভালো নতুন অবস্থা, ভালোই ভিডিও করতেছি। যাই হোক, বাড়তিছে একটা দুটো করে সাবস্ক্রাইবার। দুই একদিন আগে দেখছিলাম আমি আমার 56 ভিউয়ার্স ছিল, 56টা সাবস্ক্রাইবার। এখন দেখি 50-এ নেমে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, যারা আমাকে ফলো দিয়ে আবার ফলো উঠে এনেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। এখানে আসা আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যে। এখানে কেউ কারো কাছ থাকা টাকা পয়সা, সোনা দানা গায়েন কোনো কিছু চাওয়ার জন্য এখানে কেউ আসে না। শুধু আসে কিসের জন্য? আপনাদের একটু ভালোবাসা, একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করার জন্য। তো যাই হোক, যারা উঠে এনেছেন হয়তো আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগেনি বা লাগতেছে না, এজন্য উঠে এনেছেন, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, ভিডিও করতেছি, যদিও বা সবাই আমার এই ভিডিওটা করা পছন্দ করে না। আশেপাশের মানুষগণ, নিজের ফ্যামিলির মানুষগণ, এই জগতে আসার উদ্দেশ্য নিজে যদি কিছু করতে পারে, এই জন্যে আর কি, যে ঘরেতে বসে নিজে যদি কিছু করা যায়, এই জন্যে এই ভিডিওর জগতে আসা।
আলহামদুলিল্লাহ করতেছি, করব, দেখি আল্লাহ যা কপালে রাখে তাই হবে, সমস্যা নাই। তো যাই হোক, যারা নতুন নতুন আমার মতো চ্যানেল খুলছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। যদি আমার কথার মাঝে আপনাদের কোনো রকমের কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই অনেক দূরে এগিয়ে যান এই দোয়া করি, সবার মনের বাসনা পূর্ণ হোক এই আশা করি। তো যাই হোক, এই তো ডালটাকে বাগার দিয়ে নিলাম। আর এই যে লাস্ট পর্যন্ত আমাদের আজকে দুপুরের আয়োজন ছিল এখানে মুরগির মাংস, আমার বড় শাশুড়ি দিয়ে গেছে। তো এই ছিল আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।